দল গঠনের ঘোষণা দিয়ে কমিটি করার পর থেকে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সমন্বয়কদের একাংশের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। পদত্যাগ করেছেন কমিটিতে থাকা বেশ কয়েকজন সমন্বয়ক। এ নিয়ে চট্টগ্রামেও সংবাদ সম্মেলন ও সড়ক অবরোধ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি অংশ। চট্টগ্রামের কমিটিতে স্থান পাওয়াদের বিরুদ্ধে চাঁদাবাজি সহ বেশ কিছু অভিযোগ তুলে কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, তালাত মাহমুদ রাফি ও সোহেলকে হুঁশিয়ারিও দেয় তারা। আরো জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। এই সরকার কোনোভাবে আর এক মিনিটও ক্ষমতায় থাকার ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশের দায়িত্ব নেই অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন এই সরকারের গুরুত্বপূর্ণ একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পায় সমন্বয়কে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। মন্ত্রণালয়ের পাশাপাশি আরও বেশ কিছু দায়িত্বে আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্বদানকারী সমন্বয়করা। দুর্নীতিমুক্ত করে দেশ সংস্কার করাই মূল লক্ষ্য তাদের সবার। তবে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের নানা দাবি আদায়ের আন্দোলনে রীতিমতো নাজেহাল অবস্থা নতুন এই সরকারের। এর মধ্যেই জাতীয় নির্বাচনের তারিখ ও সময় নিয়ে যখন দেশজুড়ে আলোচনা সমালোচনা চলছে, তখন খবর রটে শীঘ্রই পদত্যাগ করতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থাকা ছাত্র উপদেষ্টারা। নতুন দল গঠন করারও ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। হয়তো যুক্ত হওয়ার সম্ভাবনা আমার থাকতে পারে, কিন্তু সেটা হলে আমি সরকার থেকে এটা আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেই সেটি করব। সেই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন জেলার কমিটি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তবে এর 24 ঘন্টা যেতে না যেতেই কমিটি থেকে পদত্যাগের হিড়িক পড়ে। পদ পাওয়াদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে কমিটি বাতিলের আলটিমেটামও দেয় পদত্যাগকারীরা। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। এদিকে চট্টগ্রাম জেলার 3 ইউনিটের কমিটি ঘোষণা দেওয়ার পরপরই 50 সদস্য পদত্যাগ করেছেন। একই সঙ্গে এসব কমিটি বাতিল না করা পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেলকে চট্টগ্রামে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। 18 ফেব্রুয়ারি দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে সংবাদ সম্মেলন করে এসব ঘোষণা দেন শিক্ষার্থীরা। পরে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচিও পালন করেন তারা, যেখানে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের অভিযোগ, কমিটিতে সম্মুখ যোদ্ধাদের সুযোগ দেওয়া হয়নি। যাদের বিরুদ্ধে নারী হেনস্থা ও কিশোর গ্যাংকে সহযোগিতার অভিযোগ রয়েছে, তাদের নিয়ে একপক্ষীয় কমিটি দেওয়া হয়েছে। সনাতন ও অন্যান্য ধর্মাবলম্বীদের মূল্যায়ন করা হয়নি, অবমূল্যায়ন করা হয়েছে নারী সহযোদ্ধাদেরও। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রের কাছে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের পক্ষ থেকে ইতিমধ্যে নারী হেনস্থা এবং কিশোর গ্যাং নিয়ে 2-3 বার অভিযোগ গিয়েছে। কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ গিয়েছে, যাদেরকে আমরা যারা মানে নারী হেনস্থা করেছে, যারা কিশোর গ্যাং দিয়ে জুলাই অভ্যুত্থানে বিভিন্নভাবে ফ্রন্টলাইনে থাকা আহতদেরকে এবং অন্যান্য যোদ্ধাদেরকে হামলা করেছে, তাদেরকেই রেখে কমিটি গঠন করা হয়েছে। একপক্ষীয় এই কমিটির দায় দিয়ে হাসনাত আব্দুল্লাহ, আরিফ সোহেল ও তালাত মাহমুদ রাফিকে হুঁশিয়ারিও দেয় চট্টগ্রামের শিক্ষার্থীরা। চট্টগ্রামের যে এখানে বিপ্লবী বীর চট্টলা বলে তাকে এখানে বীরদের জন্ম হয়। এই বীরদের মন মানসিকতা এর বোঝার মতো সেই এখতিয়ার এখনো তার হয় নাই। তাকে আমরা বলবো, সে যদি বীর চট্টলার যে বীররা আছে তাদের পাল বুঝতে না পারে, আমরা বলবো সে রাফি হোক, সে হাসনাত আব্দুল্লাহ হোক, আরিফ সোহেল হোক, কাউকে গোনার আমাদের টাইম নাই। এর আগে গতকাল রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিজাউর রহমানকে আহ্বায়ক ও সরকারি সিটি কলেজের শিক্ষার্থী নিজামুদ্দিনকে সদস্য সচিব করে 315 সদস্যের মহানগর কমিটি দেওয়া হয়। এরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়ের হোসেনকে আহ্বায়ক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তহিদুল ইসলামকে সদস্য সচিব করে 327 সদস্যের চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটি ঘোষণা দেওয়া হয়।
এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইয়াসির আরেফিন চৌধুরীকে আহ্বায়ক ও চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মোহাম্মদ রইচ উদ্দিনকে সদস্য সচিব করে ১১২ সদস্যের চট্টগ্রাম উত্তর জেলা কমিটি দেয়া হয়। আমাদের এই ছাত্র সংগঠন কখনোই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি তারা করবে না। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।